আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফটোশপে কিভাবে পিএসডি, জেপিজি এবং পিএনজি ফাইলগুলো সেভ করতে হয় এবং কি এগুলোর ব্যবহার কি A to Z সম্পর্কে আমরা জানবো। সেজন্য অবশ্যই ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন আশা করি। যেহেতু প্রথমটা বলি আমরা পিএসডি অর্থাৎ কি ফটোশপ ডকুমেন্ট। এটা হচ্ছে ফটোশপের একটা ডিফল্ট ফরম্যাট। এখানে যদি আপনি দেখেন তাহলে এখানে সহজেই ডিটেইলসগুলো জানতে পারছেন। ফটোশপে যখন আমরা লেয়ার বাই কোনো কাজ করে থাকি এবং সেটা যদি আমরা সেভ করি সেটাকে আমরা পিএসডি বলে থাকি। ঠিক আছে? অর্থাৎ কি এখানে যদি আমরা শেষেরটুকু দেখি তাহলে পিএসডি ফাইলগুলো একাধিক লেয়ারে ধারণ করতে পারে যা ডিজাইন বা এডিটিং সহজ হয়। সাধারণত ফাইলগুলো বড় সাইজের হয়ে থাকে এজন্য এটি সম্পূর্ণ তথ্য ধারণ করে রাখেন। যদি আমরা একটু ফটোশপে যাই, যেমন ধরেন এই একটা ফাইল আছে। এখানে প্রত্যেকটা ফাইল আলাদা, আলাদা লেয়ার আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রচুর লেয়ার দেওয়া আছে। এখানে আপনি লেয়ারগুলো দেখতে পাচ্ছেন। এই লেয়ারগুলো দিয়ে কি করা হয়? কাজগুলো সম্পাদন করা হয়। অর্থাৎ কি প্রতিটা কাজের জন্য আমরা কি করছি? একটা করে লেয়ার ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? এখানে প্রতিটা কাজের জন্য একটা করে আমরা লেয়ার দেখতে পাচ্ছি। আপনি যখন ছবি নিয়ে কাজ করতেছেন, তখন ছবির লেয়ার আসছে, ছবির নিচে শ্যাডো দিছেন, শ্যাডোর লেয়ার আসছে। এই সবগুলো কি করতে পারতেছি? আমরা পরে যদি এডিট করতে চাই, সেক্ষেত্রে যদি আমি সেভ করে রাখতে চাই, সেটাকে আমি পিএসডি আকারে সেভ করতে পারতেছি। ঠিক আছে? যখন আমরা সেভ করতে যাই, তখন কি করতে পারি? আমরা এখানে পিএসডি ফরম্যাট। এখানে সেভ অ্যাজ টাইপ যখন দেওয়া আছে, এইখানে দেখেন কি লেখা আছে পিএসডি বা পিডিডি বা এসডিটি। এখানে শুধু পিএসডিটা মনে রাখবেন। যদি আমি পিএসডিতেই সেভ করি এটাকে, তাহলে আমি কি করতে পারবো? পরে আবার এটাকে এডিট করতে পারবো। ধরেন বাইরে একটা কোনো কাজ করেছি আমি, সেই কাজটাকে খুব সহজে সেভ করে রেখেছি। এটা আমি পরে এডিট করার প্রয়োজন পড়লো। যেমন সাপোজ কোনোভাবে বায়ার বলল যে আপনি যে বার্গারটা ইউজ করছেন এটা আরেকটু কালারিং করেন বা লাইটিং করেন। এটা যদি সোর্স ফাইলটা থাকে বা পিএসডি ফাইলটা থাকে তাহলে কি করতে পারবো? খুব সহজে এটাকে এডিট করতে পারবো আমি। কেউ যদি এটা না থাকে তাহলে কিন্তু আমি সেটাকে আর এডিট করতে পারতেছি না। এটা হচ্ছে পিএসডির সুবিধা। আর এরপরে কি জানতে চাচ্ছি আমরা সেটা হচ্ছে জেপিজি। জেপিজি কি? জেপিজি একটা ছবি যেটা শুধু ফটো আকারে সংরক্ষণ করা হয়। ঠিক আছে? সেটা কিন্তু ছবি আকারে আমরা দেখতে পারবো। সেটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইটে শেয়ার করতে পারবো। ঠিক আছে? যা ছবির কিছুটা মন হারায়। ঠিক আছে? মান হারায়। এটা ফাইলটা কিছুটা ছোট হয়ে থাকে। অথবা কি তুলনামূলক ফাইলটা একটু ছোট হয়। যেমন ধরুন আমি ডিজাইনটা করলাম, ডিজাইনটা আমি কি করতে পারছি? যে আমি ছবি আকারে সেভ করতে চাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করব? ফাইল থেকে সেভ অ্যাজ, এইখানে আমরা অ্যাট ফার্স্ট ফরম্যাট দিয়েছিলাম কি? পিএসডি। ঠিক এইখানে আমরা কি করতে পারি? এখান থেকে ফরম্যাটটা আমরা দিচ্ছি কি সেভ অ্যাজ কপিতে চলে আসলাম। যারা আপডেট ভার্সন ইউজ করেন তাদের সেভ অ্যাজ কপিতে আসা লাগবে। এখান থেকে সেভ অ্যাজ টাইপ থেকে আমরা কি করতেছি? জেপিজি ভার্সন আছে। ঠিক আছে? জেপিজি অনেকগুলো ফরম্যাট আছে যেটা জেপিজি আছে বা জেপিইজি ফরম্যাট লেখা আছে। সেটাকে আমরা সিলেক্ট করব। সেটাকে সিলেক্ট করার পর আমরা কি করতেছি? শুধু সেভ দিয়ে দিচ্ছি। ডেস্কটপে যাচ্ছি, এখানে সেভ ফোল্ডার আমি সেখানে সেভ দিয়ে দিলাম। তাহলে এটা কি আসলো আমার ছবি আকারে সেভ হচ্ছে। ঠিক আছে? কি এটা আমি ছবি আকারে এখন দেখতে পাচ্ছি। এটা আমি বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবো। অনেক যত কাজ আছে সব কাজ করতে পারবো। আরেকটা ছিল অবশ্যই পিএসডি ফরম্যাটে সেভ করছে। এটা হচ্ছে জেপিজি, এটা কি? পিএসডি। আমাদের আরেকটা জিনিস প্রয়োজন পড়ে কাজ করার ক্ষেত্রে সেটা হচ্ছে পিএনজি। পিএনজি হচ্ছে যেটার পিছনে কোনো কিছু থাকবে না। এটা উচ্চমানের ইমেজ প্রদর্শন করে। ঠিক আছে? সাধারণত ইমেজের থেকে এইটা আরো বেশি কোয়ালিটিফুল হয় এবং কি দেখতে বেশি আপনাকে পিক্সেল সাপোর্ট দিবে। ঠিক আছে? এইসব ক্ষেত্রে আপনাকে পিএনজিতে সেভ করা থাকে। পিএনজিটা বিশেষ গুণ আছে, এটা কি করতে পারেন? আপনি ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সফর্ম ইউজ করতে পারবেন। ঠিক আছে? এটা ক্ষতিহীন একটা ফল হবে, ফলে ছবিটার মান হারায় না এবং কি ফাইলটা কিছুটা সাইজ একটু বড় হয়ে থাকে। যেমন ধরেন আমরা একটা ছবি নিচ্ছি। এই ছবিটা আমি চাচ্ছি কি বার্গারটা আমি এরকমভাবে ইউজ করব পিএনজিতে। সেক্ষেত্রে আমার পিএনজি একটা পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড আছে। আমি বর্তমানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রাখতেছি। পরে আমি ইউজ করব। সেক্ষেত্রে আমি কি করব? তো আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। এখন যদি আমি এটা পিএনজিতে সেভ করে রাখি তাহলে কিন্তু আমাকে পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না। সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা বাদ দেওয়া কি যেখানে আমরা বক্স দেখতে পাই সেটার মানে কি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড আসলে নাই। সে অবস্থায় যদি আমরা এটাকে সেভ করি, এটা কোথায় যেতে হবে? ফাইল থেকে সেভ অ্যাজ কপিতে ক্লিক করলাম আমরা। এখান থেকে আমরা সেভ করব কি? পিএনজি। এখানে খুঁজে বের করবো যে পিএনজি কোথায় লেখা আছে।
ঠিক আছে? এখানে নিচে লেখা আছে কি পিএনজি ফরম্যাট। যদি আমরা পিএনজিতে সিলেক্ট করি এবং এটাকে সেভ দিই, তাহলে কি হবে? এটা পিএনজি ফরম্যাটে সেভ হবে। অর্থাৎ কি এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড আসলে নাই। যদি আমরা ফাইলে যাই, এখানে যদি ওপেন করি, এটা যেই ব্যাকগ্রাউন্ডে থাকবে ঠিক সেই ব্যাকগ্রাউন্ড আমরা পাবো। যেমন এটা কালো ব্যাকগ্রাউন্ড আছে, কালো দেখতে পাচ্ছি। এটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে, সেগুলো সাদা দেখতে পাচ্ছি। আপনি যদি এটা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে নিয়ে যেয়ে রাখেন, তাহলে সেটা সেই ব্যাকগ্রাউন্ডে কি হবে? এটা সেভ হয়ে যাবে। ধরেন আমি এখানে ডিজাইন করতে চাচ্ছি। ডিজাইনের ক্ষেত্রে কি করলাম আমি? শুধু ওই ছবিটাকে নিয়ে এসে আমি এখানে সরাসরি বসায় দিতে পারবো। যে ফাইলটাকে প্লেস করলাম, সরাসরি নিয়ে আসলাম। এটা ছবিটার পিছনে যেরকম ব্যাকগ্রাউন্ড ছিল ঠিক সেরকমভাবে পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে পিএনজি ফরম্যাট। যদি আমরা সহজ ভাষায় বলি আপনাদেরকে, যে পিএসডি কি হয়? এটা এডিটেবলের জন্য ব্যবহার করা হয়। এটা একাধিক লেয়ারে থাকে। আর জেপিজি কি? এটা সাধারণত চিত্র হিসাবে আমরা কি করতে পারি? সংরক্ষণ করতে পারি। আর যেটা পিএনজি সেটা কি করতে পারি? এটা ট্রান্সফার, অর্থাৎ কি পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না এরকম অবস্থায়। আর বিশেষ করে পিএনজি এর ছবিগুলো আমরা ওয়েবে ব্যবহার করে থাকি। ঠিক আছে? ওয়েবে যখন আমরা কাজ করতে চাই তখন আমরা জেপিজিতে সেভ না করে সেটা কি করি? পিএনজিতে সেভ করি। এতে কি হয়? ছবির কোয়ালিটিটা ভালো থাকে। ঠিক আছে? এই ২-৩টা ক্ষেত্রে আমরা কি করি? বেশি সেভ করে থাকি। এরপরে আমাদের আরেকটা ফরম্যাট লাগে, সেটা হচ্ছে পিডিএফ। ধরেন ফাইল থেকে সেভ অ্যাজ দিচ্ছি, এখান থেকে আমরা পিডিএফেও সেভ করে রাখি অনেক সময়। পিডিএফ এর সুবিধা কি? যে ফাইলটা দেখতেও খুব সুন্দর হবে। ঠিক আছে? খুব ভালো একটা ইয়ে হবে। এটাকে সহজে প্রিন্ট করা যাবে বিশেষ করে। এক্ষেত্রে আমরা কি করি? সেটাকে পিডিএফ এ শেয়ার করে রাখি। এটা হতে হাই একটা রেজোলিউশনে থাকবে ছবিটা। কিন্তু এটা এডিটেবল হয় না। ঠিক আছে? তবে বর্তমানে যে নতুন ইয়াগুলো আসছে, আপনার যে সফটওয়্যারগুলো আছে সেগুলো যদি আমরা পিএসডিতে সেভ করে রাখি, তাহলে সেই সফটওয়্যারে কি করতে পারবো? আমরা পরে আবার এডিটও করতে পারি। ঠিক আছে? যারা আপডেট সফটওয়্যারগুলো ইউজ করি তাদের ক্ষেত্রে। আশা করি ৪ টা ফরম্যাট আপনারা বুঝতে পেরেছেন, কিভাবে সেভ করতে হয় এবং কি কোন ফরম্যাটে আসলে কি কাজ সেটা বুঝতে পেরেছেন। আমি আরেকবার বলে দিচ্ছি, পিএসডি কি করবে? এটা এডিটেবল ফাইল, যেটা আপনি পরবর্তীতে এডিট করতে পারবেন। যদি আমার ফাইলটা পরে এডিট করা লাগবে, তাহলে আপনি কি করবেন? পিএসডিতে সেভ করবেন। যদি সেটাকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে চান, তাহলে সেটা কি হবে? জেপিইতে মানে সেভ করতে হবে। অর্থাৎ কি ছবি আকারে। যেইটার আমি ব্যাকগ্রাউন্ড চাচ্ছি না বা কোয়ালিটি খুব বেটার চাচ্ছি বা আমি ওয়েবসাইটে ইউজ করতে চাচ্ছি, এইসব ক্ষেত্রে কি করে থাকি আমরা? পিএনজিটা ব্যবহার করে থাকি। শর্টকাটে মনে রাখবেন যেটার পিছনে কি থাকে না? ব্যাকগ্রাউন্ড থাকে না, সেটাও একটা পিএনজি। আর পিএসজি সেটা আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবো, তবে এডিটেবল না। তবে এখানে হাই কোয়ালিটির একটা কি থাকবে? পিকচার থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি এরপর কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্টে করবেন। তাহলে আজকের ক্লাসে যদি পরবর্তী ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।